নমস্কার বন্ধুরা, আমরা ইকোভিশন একাডেমির তরফ থেকে যেরকম জব আপডেটসগুলো নিয়ে আসি, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, সেই রেসপেক্টে আজকে কিন্তু আমরা নিয়ে এসেছি WTL ওয়েবেল টেকনোলজি লিমিটেডের জব আপডেট। সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা আন্ডারটেকিং বডি এবং তারা কিন্তু কিছু কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি বেসিসে কিছু প্রফেশনালসকে নিচ্ছে এবং সেই প্রফেশনালসগুলোর মধ্যে প্রথম যেটা আসছে সেটাকে আমরা যদি দেখি সেটা হচ্ছে টিম লিডারের পজিশন। এবং সেই টিম লিডারের পজিশনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে কিন্তু 4টে পজিশন ওপেন আছে। টিম লিডারের মধ্যে 4টে পজিশন ওপেন আছে। এই 4টে পজিশন কিন্তু আমাদের ওপেন আছে। এই 4টে পজিশনে কিন্তু মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাইছে। কল সেন্টারে মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাইছে। কারোর যদি কল সেন্টারে কোনো রকম মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে এবং আলটিমেটলি 3 বছর তার যদি টিম লিডার হিসেবে থাকে, আমরা যদি দেখাই এখানে তার যদি 3 বছর টিম লিডার হিসেবে থাকে এবং 5 ইয়ার্স যদি কল সেন্টারে তার কোনো থাকে, তার যদি কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তাকে কিন্তু নেওয়া হচ্ছে। এবং তাদেরকে কিন্তু 35,000 পার মান্থ পেমেন্ট দেওয়া হবে। 35,000 পার মান্থ তাদের কিন্তু স্যালারি, এবং সেই স্যালারি কিন্তু টিম লিডার পজিশনের জন্য। তাহলে আরেকবার রিভাইজ করে নিই, 4টে পজিশন আছে, তাদের মাত্র 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাইছে কল সেন্টারে এবং 3 বছর এক্সপিরিয়েন্স চাইছে টিম লিডার অনুযায়ী, এবং তাদের প্রত্যেককে কিন্তু 35,000 করে রেমিউনারেশন দেওয়া হচ্ছে। ফার্স্ট পজিশন যেটা টিম লিডারে খোলা হয়েছে। সেকেন্ড যদি আমরা দেখতে চাই, সেকেন্ড কোন প্রফেশনালসদেরকে হায়ার করা হচ্ছে, সেকেন্ড কিন্তু আমরা যদি দেখতে চাই কোয়ালিটি লিড কিন্তু প্রফেশনালসদেরকে হায়ার করা হচ্ছে। এখানে ভ্যাকেন্সিটা একটু কম, এখানে ভ্যাকেন্সিটা হচ্ছে একটা পজিশনের জন্যই ওপেন করা আছে এবং তাদেরকে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাইছে কল সেন্টারে, আর 3 ইয়ার্স কোয়ালিটি অ্যানালিস্ট হিসেবে এক্সপিরিয়েন্স চাইছে। আগেরটাতেও 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছিল কল সেন্টারে এবং 3 ইয়ার্স টিম লিডার হিসেবে চেয়েছিল। এখানে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাইছে কল সেন্টারে এবং 3 ইয়ার্স চাইছে হচ্ছে কোয়ালিটি অ্যানালিস্ট। ঠিক আছে, কোয়ালিটি অ্যানালিস্টের জন্য কিন্তু চাইছে। এবং এখানে কিন্তু যে পেমেন্টটা দেওয়া হবে সেই পেমেন্টটা কিন্তু 30,000 পার মান্থ, 30,000 টাকা করে প্রত্যেক মাসে তাদেরকে পেমেন্ট দেওয়া হচ্ছে। 30,000 টাকা করে প্রত্যেক মাসে তাদেরকে পেমেন্ট দেওয়া হচ্ছে, যেটা আমরা দেখাতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে সেকেন্ড যেটা প্রফেশনালসদেরকে হায়ার করা হচ্ছে, সেটা হচ্ছে কোয়ালিটি লিড। ঠিক আছে, এবং তারপরে যদি আমরা এগিয়ে যাই, আমরা দেখতে পারবো আরও কিছু জন্য রোলের জন্য হায়ার করা হচ্ছে, সেটাকে আমরা দেখে নিই। MIS, ঠিক আছে, এই MIS রোলে কিন্তু হায়ার করা হচ্ছে। MIS-এও কিন্তু একখানা পজিশনসই খোলা আছে। MIS-এও কিন্তু একখানা পজিশনসই খোলা আছে এবং আমাদের এই MIS-এ কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স চাইছে কল সেন্টারে, আর তাকে বলছে কম্প্রিহেন্সিভ ড্যাশবোর্ড তৈরি করতে হবে, হাইলি প্রফিশিয়েন্ট ইন এক্সেল ইউসেজ। এক্সেল খুব ভালো করে জানতে হবে, মাইক্রোসফট এক্সেল খুব ভালো করে জানতে হবে। এখনো যদি মাইক্রোসফট এক্সেল আপনি না জেনে থাকেন, মাইক্রোসফট এক্সেলের ইয়েতে করুন এবং মাইক্রোসফট এক্সেলটাকে খুব ভালো করে শিখুন, কারণ কি এখানে কিন্তু এক্সেল ইউসেজটাকে খুব জোর দিয়েছে, এক্সেল ইউসেজ, এবং খুব বলেছে ড্যাশবোর্ডস তৈরি করতে হবে, খুব প্রফেশনাল ড্যাশবোর্ডস তৈরি করতে হবে বা খুব কম্প্রিহেন্সিভ ড্যাশবোর্ডস তৈরি করতে হবে। এবং এখানে কিন্তু 30,000 মাইনে, এখানেও কিন্তু মাইনেটা যেটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু 30,000। এখানেও যে মাইনেটার কথা বলা হয়েছে সেটাও কিন্তু MIS রোলের জন্য কিন্তু 30,000 মাইনে বলা হয়েছে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে এগিয়ে যাই, আমাদের নেক্সট যেটা হচ্ছে সেটা ট্রেনারের পজিশনে নেওয়া হচ্ছে একজনকে, ট্রেনারের পজিশনে নেওয়া হচ্ছে একজনকে। এবং সেই ট্রেনারের পজিশনেও মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে কল সেন্টারে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ট্রেনারের পজিশনে নেওয়া হচ্ছে। এবং আলটিমেটলি এখানে যেটা করা হচ্ছে তাকেও কিন্তু 30,000, আর কোনো কোয়ালিফিকেশন চাইছে না এখানে, শুধুমাত্র 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে ট্রেনারের জন্য। এবং তাকে বলা হচ্ছে তাকে কিন্তু 30,000 রেমিউনারেশন দেওয়া হবে, তাকে কিন্তু 30,000 রেমিউনারেশনটা দেওয়া হচ্ছে, সেই 30,000 রেমিউনারেশন কিন্তু তাকে একটা পেমেন্ট দেওয়া হচ্ছে। তারপরে যেটা চলে আসছে, তারপরে আসছে হচ্ছে আইটি সাপোর্ট। আমাদের লাস্টের যেটা আছে একদম 5 নম্বর, সেই 5 নম্বরে হচ্ছে আইটি সাপোর্ট। সেই আইটি সাপোর্টটাকে যদি আমরা দেখে নিই, সেখানে আমরা আইটি সাপোর্টে দেখতে পাবো যে তাদেরকে কিন্তু একটা পজিশন খোলা আছে, আইটি সাপোর্টের জন্য একটা মাত্র পজিশন খোলা আছে, এই একটা পজিশন, এবং তার জন্য কিন্তু 3 ইয়ার্স নেটওয়ার্ক অ্যান্ড ডেস্কটপ হেডসেট সাপোর্ট, মিনিমাম 3 ইয়ার্স অফ নেটওয়ার্ক ডেস্কটপ অ্যান্ড হেডসেট সাপোর্ট, এটা কিন্তু তার একটা কোয়ালিফিকেশন চেয়েছে। এবং তাদেরকেও কিন্তু দেওয়া হচ্ছে, যেটা দেওয়া হচ্ছে তাদেরকেও কিন্তু আলটিমেটলি 30,000 টাকা পার মান্থ একটা কিন্তু রেমিউনারেশন অফার করা হচ্ছে। 30,000 পার মান্থ, এখানে দেখতে পাচ্ছেন 30,000 পার মান্থ কিন্তু রেমিউনারেশন অফার করা হচ্ছে। এইগুলো বাদেও এই যে এতগুলো রোল খুলেছে, এতগুলো রোলের বাইরেও কিন্তু সব কটা রোলের জন্য একটা ফিল্ডকে ম্যান্ডেটরি করে দিয়েছে, সেটা হচ্ছে সবার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে কিন্তু গ্র্যাজুয়েশন। সবার জন্য মিনিমাম কোয়ালিফিকেশনটা কিন্তু যেটা চাইছে সেটা কিন্তু গ্র্যাজুয়েশন ছাড়া কিন্তু হবে না। মানে যেই পজিশনগুলোর জন্য আছে, আমি একবার রিভাইজ করিয়ে দিই, আমি একবার দেখিয়ে নিই ছোট্ট করে। প্রথম পজিশন থেকে যদি আমরা দেখি, প্রথম হচ্ছে টিম লিডারের জন্য 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স কল সেন্টারে, 3 বছর এক্সপিরিয়েন্স অ্যাজ আ টিম লিডার, আর তাকে 35,000 পার মান্থ রেমিউনারেশন দেওয়া হবে। কোয়ালিটি লিড কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে, তাদের একটাই পজিশন খোলা আছে, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স কল সেন্টারে, মিনিমাম 3 বছর কোয়ালিটি অ্যানালিস্টের এক্সপিরিয়েন্স, তার কিন্তু 30,000 পার মান্থ দেওয়া হবে। MIS একটাই পজিশন খোলা আছে, 3 ইয়ার্স কল সেন্টারে এক্সপিরিয়েন্স, তাকে কম্প্রিহেন্সিভ ড্যাশবোর্ড বানাতে জানতে হবে, এক্সেলের ইউসেজে খুব প্রফিশিয়েন্ট হতে হবে, তাকে কিন্তু 30,000 পার মান্থ দেওয়া হচ্ছে।
ট্রেনারের জন্য একটা খোলা আছে, ট্রেনারের জন্য একটা পোস্ট খোলা আছে, তার জন্য মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স হতে হবে কল সেন্টারে, এবং তাকেও 30,000 দিচ্ছে। আর আইটি সাপোর্টের জন্য কিন্তু মিনিমাম 3 ইয়ার্স অফ নেটওয়ার্ক অ্যান্ড ডেস্কটপ অ্যান্ড হেডসেট সাপোর্ট লাগছে, এবং তাকেও কিন্তু 30,000 দেবে, এবং তারও পজিশন একটাই খোলা আছে। কিন্তু সবের মধ্যে থেকে যেটা আছে সেটা হচ্ছে সবার জন্য কিন্তু গ্র্যাজুয়েশন ইজ মাস্ট। গ্র্যাজুয়েশন না থাকলে কিন্তু হবে না, গ্র্যাজুয়েশনটাকে সবার ম্যান্ডেটরি করেছে। ওয়েবেল কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা আন্ডারটেকিং বডি, এবং সেই রেসপেক্টে ওয়েবেলে আপনারা যদি এই চাকরিগুলোর জন্য যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, তাহলে একটা ওয়াক ইন ইন্টারভিউ আছে। এখানে কোনো পরীক্ষা হবে না বন্ধুরা, এখানে কোনো পরীক্ষা হবে না, এখানে কোনো এক্সাম হচ্ছে না, ডিরেক্ট একটা ওয়াক ইন ইন্টারভিউ আছে। সেটা ডিরেক্ট ইন্টারভিউটা হচ্ছে 12 তারিখ 12/6/2026, মানে 12 তারিখ, জুন মাসের 12 তারিখ 2026-এর সেই জুন মাসের 12 তারিখে কিন্তু শুক্রবার পড়েছে। সেই শুক্রবার কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি, কিন্তু ইন্টারভিউ চলবে। ইন্টারভিউর লোকেশনও বলে দেওয়া আছে, ওয়েবেল টেকনোলজি লিমিটেড, সেক্টর 5, সল্টলেক। এবং এখানে দেওয়া টেকনোপলিস মলের উল্টো দিকে, টেকনোপলিসের যে বিল্ডিং আছে, টেকনোপলিসের বিল্ডিংয়ের উল্টো দিকে। এবং সব রকম টেস্টিমোনিয়ালস ক্যারি করে নিয়ে যেতে বলেছে। এখানে পরিষ্কার যেটা লেখা আছে আপনারা দেখতে পারবেন, সব রকম টেস্টিমোনিয়ালস, মানে আপনি যা পড়াশোনা করেছেন, আপনার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার যেরকম যা সার্টিফিকেট আছে, সব রকম টেস্টিমোনিয়ালস কিন্তু আমাদেরকে নিয়ে যেতে বলেছে। এবং তার সাথে বলেছে গভর্নমেন্টের একটা আইডি কার্ড বা ফটোকপি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, মানে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো বা মাধ্যমিকের অ্যাডমিট বা আধার কার্ড, ভোটার কার্ড, গভর্নমেন্টের আইডি কার্ড হিসাবে আপনি এগুলোকে নিয়ে যাবেন। এবং সব রকম টেস্টিমোনিয়ালস আপনার মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে আপনি যতদূর পড়াশোনা করেছেন সবের রেজাল্ট এবং তার কিন্তু রেজিস্ট্রেশন, প্রত্যেকটা জিনিস কিন্তু নিয়ে যাবেন। বারবার বলছি, ওয়াক ইন ইন্টারভিউ আছে, কোনো এক্সাম হচ্ছে না। এজ লিমিট দিয়ে দিয়েছে 45 ইয়ার্সের ওপরে হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। 45 ইয়ার্সের ওপরে হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, ম্যাক্সিমাম কিন্তু 45 ইয়ার্স অব্দি এজ লিমিট। আর ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে 12/6/2026, মানে হচ্ছে শুক্রবার। এই শুক্রবারে কিন্তু ইন্টারভিউ আছে, এবং টাইমটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি টাইমটা আছে। কারো যদি ইন্টারেস্টেড থাকেন এবং কেউ যদি এটাতে করতে চান, অবশ্যই ইন্টারভিউতে গিয়ে অ্যাপ্লাই করুন। এবং আমরা আপনাদের শুভকামনা জানাই, আপনাদের বেস্ট অফ লাক। আপনারা কিন্তু খুব ভালো করে ইন্টারভিউ দেবেন। আমাদের নেক্সট জব আরও আসতে থাকবে, আমাদের জব আপডেটসগুলো ফলো করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করুন, এবং আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য আপনারা যদি না পান, তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করুন, আমরা সেখানে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে জয়েন করে জব আপডেটসগুলো পেতে পারবেন।